আরে চলছে রেকর্ডিং 12 সেকেন্ড হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছে অবশ্যই আমায় লিখে জানিও। আমার একটা দারুণ সুইট ফ্যামিলি আছে, যাদের কমেন্ট পড়তে আমার দারুণ লাগে। আর এত সুইট সুইট কমেন্ট লেখে আমার ফ্যামিলি মেম্বার্সরা যে দাদাতে আমাতে আমার মেয়েরাও এখন পড়ে, জানো তো, পুরো আপ্লুত হয়ে যায়। কিন্তু এখন অন্যরকম কাজে একটু ব্যস্ত আছি। আর কি বলতো, এই যে এখন দেখো আমার নাতনিকে আমি খাওয়াচ্ছি দুধ আর কর্নফ্লেক্স। এইবার এইগুলো হচ্ছে আমার জন্য এখন নতুন নতুন কাজ, জানো তো। অনেকদিন তো এই অভ্যাস চলে গেছে, কিন্তু এখন ওই যে ওর মা একটু বেরোচ্ছে, বেতে একটু হসপিটালে যাবে আর কি, জানো, দুটো হসপিটালে যাবে। ওর স্যারেদের সঙ্গে দেখা করতে যাবে। স্যারেরা বলেছেন যে এই সময় আয়, একটু ওর সব কাজ ফাজের দরকার। তা মেডিকেল কলেজে যাবে আর পিজিতে যাবে দেখা করতে। অতএব ওর মা এখন রেডি সেডি হচ্ছে। আর এখন আমি কি করছি, ওকে নিয়ে খাওয়াতে বসেছি। আমরা অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু ও এইসবে উঠলো। উঠে এবার আমরা দুধ কর্নফ্লেক্স ওকে খাওয়াতে বসেছি। আর তোমরা তো সবাই জানো ওর খাওয়া দাওয়ার প্রচুর চাপ, মানে মুখে নিয়ে এক একটা গাল আধ ঘন্টা ধরে বসে থাকবে, কিছুতেই খাওয়ানো যায় না, জানো। আর এই যে বায়না, আমি যদি খাই তাহলে আমাকে ভিডিও দাও। ভিডিও তো কিছু দেওয়া হয় না। দেখো ওর এটা ট্যাব, হ্যাঁ, এটা ওর ট্যাব, এটা ওর সব নিজের জিনিস আছে আর কি। বাচ্চাদের পোয়েম, নানান রকম গান ইংলিশে, তারপরে ও আঁকতে পারে, সব কিছু আছে। বলো, আমরা এটা মানে ভাবতে পারি আমরাও তো মানুষ হয়েছি, বা আমাদের ছেলেমেয়েরাও মানুষ হয়েছে। আজকালকার বাচ্চারা মানে ভিডিও দাও তারপরে খাবো, এই খুব সব অবস্থা হয়েছে। যদিও আমার মেয়েরা একদম ওকে না স্ক্রিনে খুব একটা রাখে না আর কি। খুব অনুনয় বিনয় করার পর একটুখানি পায় ভিডিওটা। তা এখন ওকে বলা হয়েছে যে তুমি এখানে একটু পড়ো। ওর এখানে এটা ওরই এই ট্যাবটা, এখানে সমস্ত কিছু লোড করা আছে। আর ও ওইটাতেই টেপে রং করে, নানান রকম পোয়েম শোনে, নানান রকম জিনিস করে। এটা ওর মা ওর মতো করে লোড করে দিয়েছে। তা এইবার আমি তো অনেকদিন, হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখো একটু খেয়ে নাও, খেয়ে নাও আমার বন্ধু। আচ্ছা তুমি আমার বন্ধুদের একটু হাত নেড়ে দাও অন্তত। ওয়েভ ইওর হ্যান্ড। হ্যাঁ, ওইরকম একটু ভালো করে দাও, একটু হাসি হাসি মুখে, এরকম গম্ভীর গম্ভীর মুখে হ্যাঁ সবাই বলবে। ওই দেখো বলছে আমি হাসি হাসি মুখে করে দেবো, আগে অন করে দাও। কি অবস্থা বলো তো আজকালকার বাচ্চাদের! আর পাকা পাকা কথা, জানো, সাংঘাতিক পাকা পাকা কথা। আর দেখো ওর মা ওকে এইরকম একটা ওয়াটার ফিল্টার কিনে দিয়েছে, যাতে ও বেশি করে করে জল খায়। দেখেছো, এইটাতে ও এখন আর খায় না, বারে বারে যাচ্ছে। হ্যাঁ, এই ওয়াটার ডিসপেন্সারটায় আমাকে বলছে যে জলটা ভরে দাও। ও এইখানে এই কাপটাকে লাগিয়ে দিচ্ছে, দিয়ে এতে করে জল খাবে। ও নিজের ওয়াটার বোতল জল খাবে না, আর গাদা গাদা জল খাচ্ছে, জানো। এইটা করে যবে থেকে কিনেছি, আমি আমার মেয়েকে বলছি এই সব জিনিস কেউ কিনে দেয় বলতো? বলে না, তাহলে ওর একটু বেশি জল খাওয়া হবে। ঠিক আছে, তাই চলছে, 100 আর ভর্তি করছে। তা এইবার আমার নাতনিকে এবার খাইয়ে দেখো, খাওয়ার আগে বোতল বোতল জল ফিনিশ হয়ে আছে। কি বলবো বলো। তা ভালোই লাগছে, জানো, এইরকম ভাবে নিয়ে। এইবার যতদিন যাচ্ছে ওদের তো যাওয়ার দিন চলে আসছে, মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আবার আমরাও যাবো, আর যা করবো তোমাদের সঙ্গে নিয়েই করবো। দেখো বন্ধুরা, একটা দারুণ জিনিস দেখাচ্ছি। রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে থাকতে থাকতেই দেখলাম দাদা নাতনি চুল বাঁধার চেষ্টা করছে। দেখেছো, মেয়েকেও ছোটোবেলায় ওই রকমভাবে চুল বেঁধে দিত। এখন দাদা ধরতে পারছে না, নাতনি দাদার সঙ্গে একটু বাইকে করে বেড়াতে যাবে, ওই জন্যে ওরা তৈরি হচ্ছে। একদম একদম। তা ওইভাবে তৈরি হচ্ছে। নাতনি চুপ করে দাঁড়িয়ে আছে, দেখো যেন কত শান্ত আমার নাতনি।
নাতনি চুপ করে দাঁড়িয়ে আছে। কেন বলো তো? বাইকে চেপে এক্ষুনি ওরা বেড়াতে বেরোবে দুজনে মিলে। ওর মা হসপিটালে গেছে, ওই জন্যে দাদা বলেছে বাইকে করে বেড়াতে নিয়ে যাবে। সঙ্গে থাকো, এটা একটা দারুণ জিনিস না আমাদের বুড়ো বুড়ির জন্য, ওই জন্য তোমাদের সামনে শেয়ার করে দিলাম। হাত নাড়ো বন্ধুদের। হ্যাঁ, তুমিও নাড়ো, বলো। ট্রাইং, চেষ্টা করছি এই আর কি। নিজের মেয়েকে করিয়ে দিতাম, এখন নাতনিকে করছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিকেলবেলা আবার একটু ভিডিওটা আরম্ভ করলাম, সন্ধে দিয়ে দিলাম। জানো, এই সন্ধেটা দিয়ে পুজো টুজোগুলো হয়ে গেলে না একটা মনের একটা আলাদা শান্তি হয়ে যায়। তারপরে এইবার কাজ আরম্ভ করব। যতটা পাচ্ছি জানো, কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, কদিন নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে। তবে একটা জিনিস কি বলতো, আমরা দুজনে থাকি তো দুজনের মতো করে ঠিক সময় করে ব্লগটাও করে নিই, সব কিছুই করে নিই, মোটামুটি দিয়ে এখন একটু টেনশনও হচ্ছে যে কি করে তোমাদের সামনে ব্লগগুলো ঠিকঠাকভাবে রেডি করে দিতে পারবো। ঠিক আছে, আমার বন্ধুরা সবটাই মানিয়ে নেবে আমি জানি, আমার ফ্যামিলি মেম্বার্সরা প্রচণ্ড ভালো। সঙ্গে থাকো, এবার রান্নাঘরে যাই। হ্যাঁ, সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, চলো রান্নাঘরে। আর আমার গোপাল, লক্ষ্মী, মা সরস্বতীকে তোমরা সবাই দর্শন করে নাও, তোমাদেরও যেন দিনটা ভালো যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাঁ, যার জন্য আজকে সন্ধে দিতে দিতেই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম। চলো। 1, 2, 3, 4, 5. Once I got a fish alive. 6, 7, 8, 9, 10. Then I let it go again. Why did you let it go? Because I bit my finger. So which finger did it bite? This is the finger on my right. গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এলাম। একদম সময় পাচ্ছি না তো, একটু সময় পেয়েছি, তোমাদের সামনে চলে এলাম। মেয়েরা ও ঘরে যে যার মতো কাজ করছে, নাতনিও মায়ের কাছে আছে, অসুবিধে কিছু নেই। এইবার এইখানে এসে বসলাম। ওদের না জানো তো বারবার জিজ্ঞেস করছি কি খাবি, এত বাইরের খেয়েছে না, ওরা কিচ্ছু খেতে চাইছে না। এবার আমি যে তোমাদের কোনো রান্না বান্না শেয়ার করব বা কিছু করব, খেতেই চাইছে না, তা করবো কি বলো? কিছু তো করার নেই। আজকে বিরিয়ানি আনা হয়েছে, তা সব সময় বাইরের খাওয়াই ম্যাক্সিমাম হচ্ছে। তা আজকে বিরিয়ানি আনা হয়েছে, একটা মাটন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি। তা না না সরি, দুটো মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। তা সেইগুলোই একটুখানি গরম টরম করবো, সকালে এনে রেখে দিয়েছে। এবার সেইগুলোই একটু গরম টরম করবো করে, আর আমি রিয়াকে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি? ও বলছে আমি বিরিয়ানি খাবো না, আমাকে বেগু আবার একটু ডায়েট সচেতন মানুষ। হ্যাঁ, আমার মেয়েও তাই, কিন্তু ওই আর কি সব এইটুকুটুকু খায়, কোনো কিছু রাঁধতে দিচ্ছে না। জানো যে আমি তো দেখো তোমাদের সঙ্গে শুট টুট করি, এটা ওটা রান্না করে যে মেয়েরা আসবে ভালো মন্দ কিছু রাঁধবো খাওয়াবো, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ ওদের নাকি সবসময় পেট ভার থাকছে।
সেটা একটা হতে পারে যে ওয়েদারের জন্যে একটা অন্য ওয়েদার থেকেও একটা অন্য ওয়েদারে এসেছে, তো হয়তো একটু হতেই পারে। তা যাই হোক, একটু বিরিয়ানি আছে। আর রিয়া বললো যে আমি মামাই আমাকে এমনি প্লেন হাতে গড়া রুটি করে দাও আর একটু বেগুন পোড়া করে দাও। আর বাড়িতে অনেক মিষ্টি আছে। আর কি বলতো, মেয়ে থেকে থেকে মিষ্টির দোকানে যাচ্ছে, গিয়ে গাদা গাদা মিষ্টি কিনে আনছে, কেউ খাচ্ছে না। আজকে তো দেখলাম সেই মিষ্টি বাইরে ছিল, বিকেলবেলা একটুখানি মিষ্টি দিতে গিয়ে দেখলাম মিষ্টিগুলো একটু গন্ধ গন্ধ মতো হয়ে গেছে, মানে মাখা 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 সন্দেশগুলো আর কি, বাইরে থাকে না। তা ওইটা আমার ভুলও হয়ে গেছে। সে নানান রকম ঝামেলা চলছে বাড়িতে, জানো তো, যে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেটা বুঝতে পারছি না। তা যাই হোক, এখন চলো বিরিয়ানি ফিরিয়ানি বার করি, গরম করি, মেয়েদের একটু খেতে দিয়ে দিই। আর ওরা না একদম খুব তাড়াতাড়ি খায়। ওরা যখন ব্যাঙ্গালোরে থাকে ওরা 6টার মধ্যে খেয়ে নেয়, তাও তো আমার এখানে একটু দেরি করে ওরা খাচ্ছে। তার সঙ্গে থাকো, তোমাদের একটু দেখিয়ে দিই কি করেছি না করেছি, দেখিয়ে দিয়ে আর আমি ভিডিওটা শেষ করে দেব। আর তোমরা জানো তো আমি রুটির মেকারে রুটি করি, তা ওতেই করে নিই, অসুবিধা হয় না, ওরা ওইগুলোই খায়। আর বিরিয়ানিটা গরম করব, বেগুন পোড়াও হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, নাহলে ভুলে যাই। হ্যাঁ, সঙ্গে থাকো একটু। দিদিভাইয়ের বাড়ি গিয়ে আমরা যাওয়ার সময় শুট করেছি, কিন্তু বাকিটা করতে পারিনি, সেটা বলে দাও। আচ্ছা, দাদা আমাকে আবার মনে করিয়ে দিল যে দিদিভাইয়ের বাড়িতে যেতে যেতে একটা শ্যুট করেছিলাম, কিন্তু গাড়িতে। আর বাকিটা আমরা করতে পারিনি, কারণ দিদিভাই একটু মানে কি বলবো, একটু শাই টাইপের আর কি, অত বাড়ি ঘর তো দেখাবার জন্য দিদিভাই প্রস্তুত থাকে না। ওই জন্য দিদিভাইয়ের বাড়িতে আমরা শ্যুটটা করিনি। তা ওই যেতে যেতে যতটুকু পেরেছি করেছি, তোমাদের সব ওই মিলিজুলি করে দিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে বৌদির সঙ্গে থাকো, একটু দেখে নাও। তারপরে তো মেয়েদের হয়েই এলো যাওয়ার, আর 9টা দিন হয়তো ওরা ম্যাক্সিমাম আছে। তারপরে যেমন ভিডিও আসা সেরকম তো আসবে, তোমরাও দেখতে থাকবে। হ্যাঁ, সঙ্গে থাকো। চলো বিরিয়ানি ফিরিয়ানিগুলো বার করি ফ্রিজ থেকে, চলো। করতে এলাম, জানো তো, মানে কাজের কোনো ঠিক নেই আমার, শুধু মেয়েদের সঙ্গে বসে সময় পেলেই একটুখানি গল্প করছি, এই সব করেই দিন যাচ্ছে আমার। এই একটা আর একটা বাক্স কোথায় গেল, ওইখানে বার করে রেখেছি। হ্যাঁ, সঙ্গে থাক। দেখো বন্ধুরা, বলছিলাম না যে কালকে সোদপুরে যাবো দিদিভাইয়ের বাড়িতে। তা দিদিভাইয়ের বাড়ি থেকে আসার সময় এই যে দাদা বৌদির বিরিয়ানি, এই যে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসেছি সুইগি দিয়ে। তা সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে এইটা হবে, আর কে সবাই খাবেও না, এক প্যাকেটও বোধহয় লাগবে না। যাই হোক, সেও আছে। এই দেখো, রুটির আটাও মেখে রেখে দিয়েছি, যে যা খাবে। তারপরে এইখানে বেগুন পোড়াও করে দিয়েছি। ওরা একদম সিম্পল খেতে চাইছে, কিচ্ছু তেল মশলা কিচ্ছু ওরা খেতে চাইছে না। তা এই বেগুন পোড়াও করে দিয়েছি। ফ্রিজে একটু সেদিন ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিও পড়ে আছে, এত মিষ্টি পড়ে আছে, যে যা পারবে খাবে। কারণ আমি বারবার বলছি ফ্রিজকে সাফাই কর, নাহলে আমার 2খানা ফ্রিজ ভর্তি, শুধু বাইরে যাচ্ছে, এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে, খুব অসুবিধা হচ্ছে। আমি ফ্রিজে কিচ্ছু রাখতে পারছি না, জানো। এইভাবে আমি আজকে আমরা ডিনারটা করব, আবার কালকে মেয়েদের নেমন্তন্ন, তোমার দাদার নেমন্তন্ন, সব যাবে নেমন্তন্ন বাড়ি। জানি না কালকে আবার কি রান্না হবে, মানে এই নিয়ে নানা। দাদাতে আমাদের থাকি, আমরা জানি আমরা এইগুলো খাই, ওরা বাইরে খাচ্ছে, বাড়িতে কিছু খাচ্ছে না। কি রাখবো, ফ্রিজ ভর্তি করে জিনিস পড়ে আছে, বাইরে যাচ্ছে এত এত জিনিস কিনে আনছে, মানে একদম কি জঘন্য অবস্থা, তোমাদের কি বলবো। তা আমাদের সঙ্গে একটু তোমরা থেকো, এইভাবেই তোমাদের দেখাচ্ছি। আর পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো। হ্যাঁ, আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। হ্যাঁ, সঙ্গে থাকো। আজকের মতো নমস্কার, টাটা সবাইকে।